আচ্ছা, আমরা ফিজিক্সের কারেন্ট ইলেকট্রিসিটিতে আজকে কিছু ম্যাথ করবো। আর আমরা লাস্ট দিন মেবি 14টার মতো ম্যাথ দেখছিলাম, 14-15টা। আচ্ছা, আমরা স্টার্ট করি। আমাদের ম্যাথ আজকে ম্যাথ ওয়ান হচ্ছে EMF and internal resistance of a battery are 2 volt and 0.5 ohm. It is connected with resistances. 1, 5 and 2 ohm. Determine the potential difference at two ends of the middle resistance. So question হচ্ছে EMF and internal resistance of a battery are 2 volt and 0.5 ohm. It's connected with resistances 1, 5, 2 ohm. So it actually এরকম বোঝাইছে যে একটা ব্যাটারি এটা 3টা রেজিস্ট্যান্সের সাথে কানেক্টেড, এন্ড এই ব্যাটারিটার একটা ইন্টারনাল রেজিস্ট্যান্স আছে। ওর EMF হচ্ছে দেখো 2 ভোল্ট আর ওর ইন্টারনাল রেজিস্ট্যান্স হচ্ছে 0.5 ওহম। অ্যান্ড আমরা জানি ইন্টারনাল রেজিস্ট্যান্সকে ব্যাটারির যে কোনো একটা সাইডে একটা সিরিজ রেজিস্ট্যান্স হিসেবে দেখানো যায়। সো এটাই হচ্ছে আমাদের সেই 0.5 ওহম, অ্যান্ড দিস ইজ 2 ভোল্ট, সরি দিস ইজ 1 ওহম, দিস ইজ 5 ওহম, দিস ইজ 2 ওহম। এখন তোমাকে বলছে ডিটারমাইন দ্য পোটেনশিয়াল ডিফারেন্স at two ends of the middle resistance কোনটা? এইটা। সো এখন কিছু রেজিস্ট্যান্স এরকম সিরিজে আছে, অ্যান্ড সিরিজে কিছু রেজিস্ট্যান্স থাকলে সেটাতে পোটেনশিয়াল ডিফারেন্স বের করতে বলছি। সো আমরা জানি সিরিজ কানেকশনে আমাদের ভোল্টেজ ডিভাইডার রুল কাজ করে, ভোল্টেজটা ডিভাইড করেছে। এই ভোল্টেজটা এই R1, 5, 2 সবগুলোতে ডিভাইড হবে। এখন এখানে দেখো টোটাল রেজিস্ট্যান্স কয়টা আছে? 1, 5, 2 অ্যান্ড 0.5। সো এই 4টা রেজিস্ট্যান্সের মধ্যে ভোল্টেজ ডিভাইডার রুল অ্যাপ্লাই করতে হবে এই ফার্স্টটার জন্য, শুধু 5-এর জন্য। সো 5 ওহম রেজিস্ট্যান্সটার ভোল্টেজ হবে টোটাল ভোল্টেজ ইন্টু 5 ডিভাইডেড বাই সবগুলো রেজিস্ট্যান্সের সাম। এটা হচ্ছে 1 + 5 + 2 + 0.5 এত ভোল্ট। টোটাল ভোল্টেজ হচ্ছে 2, অ্যান্ড এটা হচ্ছে 5, অ্যান্ড এটা হচ্ছে 6, 8, 8.5। দেন ক্যালকুলেট করলে আসবে তোমার 1.18 ভোল্ট। এইটা একটা ওয়ে আমরা ভোল্টেজ ডিভাইডার রুল অ্যাপ্লাই করে খুব শর্টে করতে পারি। অর আমরা যেটা করতে পারি, আমরা এখানে সার্কিটটায় টোটাল কারেন্ট বের করব। দেখো টোটাল কারেন্ট কত? I = E divided by total external resistance plus internal resistance। এখন E হচ্ছে আমার 2, and total external resistance হচ্ছে 1 + 5 + 2 which is 8, plus our internal resistance হচ্ছে 0.5। সো আমরা কারেন্ট এত অ্যাম্পিয়ার বের করলাম, এটা আসে 0.235 অ্যাম্পিয়ার। অ্যান্ড এই কারেন্টটাই, যেহেতু সবাই সিরিজ কানেকশন আছে, এই কারেন্টটাই এই 1 ওহম রেজিস্ট্যান্স, 5 ওহম রেজিস্ট্যান্স, 2 ওহম রেজিস্ট্যান্স অ্যান্ড এই ব্যাটারির মধ্যে দিয়ে পাস করবে।
সো 5 ওহম রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে কারেন্ট হচ্ছে এত। সো 5 ওহম রেজিস্ট্যান্স আমার ভোল্টেজ পোটেনশিয়াল ডিফারেন্স হচ্ছে I ইন্টু 5, I হচ্ছে 0.235 অ্যান্ড 5, সো এটা মাল্টিপ্লাই করলে তুমি দেখবো 1.18 ভোল্ট আসবে। সো এটা আমাদের অ্যান্সার। সো কোশ্চেনটা আরেকবার দেখো। কোশ্চেনটা ছিল যে ইএমএফ অ্যান্ড ইন্টারনাল রেজিস্ট্যান্স অফ এ ব্যাটারি দেওয়া আছে, ইটস কানেক্টেড উইথ রেজিস্ট্যান্সেস 152। তো তোমাকে বলছে ডিটারমিন দ্য পোটেনশিয়াল ডিফারেন্স অফ দ্য টু এন্ডস অফ দি মিডল রেজিস্ট্যান্স। সো আমরা ভোল্টেজ ডিভাইডার রুল অ্যাপ্লাই করছি, ঠিক আছে। সো কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারো। আচ্ছা, দেন আর কারো যদি ভিডিও দেখতে প্রবলেম হয়, ভিডিওটা তো থাকবে, তোমরা পরে দেখতে পাবা, সমস্যা হবে না। আপাতত একটু কষ্ট করে দেখো সবাই। আচ্ছা, দেন আমরা পরে মতো চলে যাই। ম্যাথ টু হচ্ছে, দেখো এটা তোমরা একটু ম্যাথের সিরিয়ালটা ঠিক মতো দেবো রাখবা। আমাদের ম্যাথ টু হচ্ছে ইলেকট্রোমোটিভ ফোর্স of a battery is 1.5 volt and the internal resistance is 2.5 ohm. Ends of this battery are connected with a 5.5 ohm resistance. Determine the terminal and lost voltage. So আমরা জানি টার্মিনাল ভোল্টেজ হচ্ছে আমাদের এক্সটার্নাল রেজিস্ট্যান্স গুলোতে টোটাল যতটুকু ভোল্টেজ ইউজ হয়, আর লস্ট ভোল্টেজ হচ্ছে যতটুকু ভোল্টেজ আমাদের ইন্টারনাল রেজিস্ট্যান্সে লস্ট হয়। সো ডিটারমাইন দ্য টার্মিনাল and lost voltage. So আমরা যদি সার্কিটটা ড্র করি, দেখো একটা সেল দেওয়া আছে এরকম, যেখানে এটা হচ্ছে 1.5 ভোল্ট অ্যান্ড এটা ইন্টারনাল রেজিস্ট্যান্স। তো আমরা ইন্টারনাল রেজিস্ট্যান্সটাকে বাইরে রাখতে পারি 2.5 ওহম, অ্যান্ড বলছে এটা এক্সটার্নাল একটা রেজিস্ট্যান্স 5.5 ওহমের সাথে কানেক্টেড। সো এখানে আমার টার্মিনাল ভোল্টেজ কোনটা, যেটুকু এই 5.5 ওহমে ইউজ হচ্ছে, আর লস্ট ভোল্টেজ কোনটা, যে যতটুকু আমার এইখানে ইন্টারনাল রেজিস্ট্যান্সে লস হচ্ছে। সো এটা আমরা ভোল্টেজ ডিভাইডার রুল ইউজ করে করতে পারবো, যে আমাদের টার্মিনাল ভোল্টেজ ইকুয়ালস হচ্ছে টোটাল ভোল্টেজ ইন্টু 5.5 ডিভাইডেড বাই 5.5 প্লাস 2.5, এটা আসে হচ্ছে 1.031 ভোল্ট, 1.031 ভোল্ট। অ্যান্ড আমরা জানি তাহলে লস্ট ভোল্টেজ হচ্ছে বাকিটুকু, 1.5 ভোল্টেরই এই 1.013 এখানে আর বাকিটুকু এখানে। সো লস্ট ভোল্টেজ হচ্ছে বাকিটুকু, which is 1.5 minus 1.031, আর আমরা এটাকেও ভোল্টেজ ডিভাইডার রুল ইউজ করে বের করতে পারি। সো এটা আসবে 0.469 ভোল্ট, এটা একটা ওয়ে। আর অল্টারনেট ওয়ে হচ্ছে 1.5 ইন্টু 2.5, জাস্ট সিম্পলি ভোল্টেজ ডিভাইডার রুল। ওকে, এই সেম রেজাল্ট আসবে। সো আমরা একভাবে করলে, সো এই টাইপটা এখানে শেষ।
কারেন্ট ডিভাইডার রুল অ্যান্ড ওহমস ল রিলেটেড ম্যাথগুলোতে আমরা কারেন্ট ডিভাইডার রুল অ্যান্ড ভোল্টেজ ডিভাইডার রুল করছি। আর আমরা এখানে ফর্মুলাগুলো একটু ফাইনালি আবার বলে দিই যে ভোল্টেজ ডিভাইডার রুল হচ্ছে এক্স একটা রেজিস্ট্যান্স, তার ভোল্টেজ ডিভাইডার তার জন্য পোটেনশিয়াল ডিফারেন্স হবে আর এক্স বাই টোটাল আর এস ইন্টু অ্যান্ড আমাদের কারেন্ট যদি প্যারালাল কানেকশনে কারেন্ট ডিভিশনের ক্ষেত্রে এক্স একটা রেজিস্ট্যান্সের মধ্যে যে কারেন্ট সেটা হচ্ছে আই এক্স ইকুয়ালস হচ্ছে টোটাল কারেন্ট ইন্টু আমাদের টোটাল প্যারালাল কম্বিনেশনের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স ডিভাইডেড বাই যেই রেজিস্ট্যান্স আমি বের করতে চাচ্ছি সেটা। সো এটা যাতে মনে থাকে। আর দুইটা রেজিস্ট্যান্সের জন্য তো আমরা দেখছি যে আই ওয়ান ইকুয়ালস আই ইন্টু আর টু ডিভাইডেড বাই আর ওয়ান প্লাস আর টু, এটা থেকেই এটা আসছে। আর আই টু ইকুয়ালস হচ্ছে আই ইন্টু আর ওয়ান বাই আর ওয়ান প্লাস আর টু। সো এগুলো খুব ফ্রিকুয়েন্টলি ইউজ করতে পারতে হবে, এগুলো অনেক বড় ম্যাথের মধ্যে থাকে, ঠিক আছে, শর্টকাটে তাড়াতাড়ি অ্যান্ড অবজেক্টিভের জন্য এই টাইপটা বেশি। আচ্ছা, এরপর আমরা দেখব হচ্ছে তোমার, এবার আমরা আজকে একটা নতুন টপিক দেখব। এই থিওরিটা আমরা পড়িনি, সেটা থিওরিটা আমরা হালকা পড়ছি যে কম্বিনেশন অফ সেলস, এটার এই রিলেটেড কিছু ম্যাথ দেখবো। অ্যান্ড এখানে আমরা একটা নতুন থিওরি পড়বো, কম্বিনেশন। একটু ফোকাসে প্রবলেম হতে পারে বাট একটু ঠিক হয়ে যাবে। কম্বিনেশন অফ সেলস, আচ্ছা, কম্বিনেশন অফ সেলস। সো এটা আমরা পড়ছিলাম যে সিরিজে যদি কিছু ব্যাটারি থাকে এরকম সবগুলো একই ডিরেকশনে, সবার ইলেকট্রোমোটিভ ফোর্স অ্যান্ড সবার রেজিস্ট্যান্স সেম, তখন এটা যদি এনটা থাকে, আমাদের কাছে এনটা ব্যাটারি থাকে, তখন আমাদের জন্য এনটা ব্যাটারির জন্য টোটাল ফাইনাল ইলেকট্রোমোটিভ ফোর্সটা হবে এন টাইমস অফ ই অ্যান্ড ফাইনাল রেজিস্ট্যান্সটা হবে এন টাইমস অফ আর। সো তোমার ফাইনাল কারেন্ট হবে E prime by R prime, which is NE divided by N, আমাদের যদি একটা এক্সটার্নাল রেজিস্ট্যান্স থাকে ক্যাপিটাল আর, সো ফাইনাল কারেন্টটা হবে NE ডিভাইড বাই N স্মল আর প্লাস ক্যাপিটাল আর। আমরা এই সবগুলো কেস দেখে আসছিলাম, কখন এটা ম্যাক্সিমাম হবে, কখন সিরিজে ব্যাটারি লাগানো ভালো, কখন প্যারালাল। তোমরা এই থিওরিটা একটু দেখবা, বাট যদি আমাদের এখানে তেমন একটা লাগবে না। আমরা জাস্ট একটু এই ফর্মুলাটা মনে রাখলেই হবে। আপাতত এইটুকু দেখো যে একটা সিরিজ কানেকশনের জন্য এরকম, আর প্যারালাল কানেকশনের জন্য আমরা দেখছিলাম প্যারালালে যদি কিছু ব্যাটারি থাকে, একটু ওয়েট করো, প্যারালাল কানেকশনের জন্য প্যারালাল যদি কিছু ব্যাটারি থাকে এরকম, যেখানে প্রত্যেকটা একই হইতে হবে, যদি আলাদা হয় তখন তো আমাদের কারশফস ল ইউজ করতে হবে। সো প্রত্যেকটা ব্যাটারি ইলেকট্রোমোটিভ ফোর্স হচ্ছে ই অ্যান্ড ইন্টারনাল রেজিস্ট্যান্স হচ্ছে আর। এরকম ধরো এমটা ব্যাটারি আছে আমাদের কাছে, এমটা ব্যাটারি আছে। সো তখন আমরা দেখছিলাম যে ইলেকট্রোমোটিভ ফোর্সটা সেম থাকে অ্যান্ড আমাদের ইন্টারনাল রেজিস্ট্যান্সটা হয়ে যায় এম টাইমস কম। সো আমাদের এখানে যদি একটা এক্সটার্নাল রেজিস্ট্যান্স থাকে, তাহলে এক্সটার্নাল রেজিস্ট্যান্সটা দিয়ে কারেন্ট আই প্রাইম হবে ই প্রাইম ডিভাইডেড বাই আর প্লাস স্মল আর। ই প্রাইম হচ্ছে ই, ক্যাপিটাল আর হচ্ছে ক্যাপিটাল আর, অ্যান্ড আর স্মল আর হচ্ছে স্মল আর, আর প্রাইম হচ্ছে আর বাই এন। সো আমরা যদি এনটাকে মাল্টিপ্লাই করি, এন ই ডিভাইডেড বাই আর প্লাস এম ক্যাপিটাল আর। সো এই দুইটা ফর্মুলা একটু মনে রাখো। এখন আমরা রিলেটেড কিছু ম্যাথ দেখবো, আর এইটার আগে আমরা দুইটা ম্যাথ দেখবো, দেন আমরা এটার একটা থিওরি পড়বো, একটা নতুন থিওরি, ওইটা বেশ ইন্টারেস্টিং। আচ্ছা দেখো, ম্যাথ
নাম্বার, এটা হচ্ছে ম্যাথ নাম্বার 3। সো ম্যাথ নাম্বার 3 তে বলছে 5 electric cells of 1.5 volt and 0.2 ohm are connected in series with an external resistance of 20 ohm. What is the current in this circuit? So এটা একদম straight forward formula application. What is the current in this circuit? What is the current in this circuit? So এটা দেখো one liner math, যেহেতু সিরিজ কম্বিনেশন। সো আমরা জানি ফাইনাল কারেন্ট হবে ফাইনাল ইলেকট্রোমোটিভ ফোর্স ডিভাইডেড বাই আর স্মল আর প্রাইম। সো ই প্রাইম হচ্ছে যেহেতু সিরিজ তাহলে n টাইমস অ্যান্ড আরও n টাইমস। সো n হচ্ছে দেখো 5, সো 5 ইন্টু ই হচ্ছে 1.5 ডিভাইডেড বাই ক্যাপিটাল আর হচ্ছে 20 অ্যান্ড 5 ইন্টু স্মল আর হচ্ছে 0.2। সো এটা ক্যালকুলেট করলে আসবে 0.357 অ্যাম্পিয়ার। সো এটা কি সবাই বুঝতে পারছো? আচ্ছা, সো আমরা এরপরে ম্যাথ নাম্বার 4 এ চলে যাই। ম্যাথ 4 বলতেছে যে 5 ইলেকট্রিক সেলস, এটা হচ্ছে প্যারালাল কম্বিনেশনের জন্য, 5 ইলেকট্রিক সেলস of 1.5 volt and 0.2 ohm are connected in parallel with an external resistance of 20 ohm. আগের মতোই সেম ডাটা। হোয়াট ইজ দ্য কারেন্ট? সো আমরা প্যারালাল কম্বিনেশনের জন্য জানি I equals ME divided by small r plus M capital R. সো M হচ্ছে 5, E হচ্ছে 1.5, স্মল r হচ্ছে 0.2, M হচ্ছে 5 and capital R হচ্ছে 20। সো একদম স্ট্রেট ফরওয়ার্ড ম্যাথ, অবজেক্টিভে আসার মতো। এটা আসবে 0.05 অ্যাম্পিয়ার, 0.075 অ্যাম্পিয়ার। আচ্ছা, এবার এই ম্যাথটা ইজি ছিল। এবার আমরা একটা নতুন থিওরি শিখবো। এই থিওরিটা খুবই ইন্টারেস্টিং। আজকে এই থিওরিটা করতে বেশ টাইম লাগবে, দেন আমরা যে কটা পারি ম্যাথ করবো। সো এই থিওরিটা আজকে আমরা দেখি। ওকে, সো এই থিওরিটা হচ্ছে যে সাপোজ তোমাকে আমরা টোটাল কেটা ব্যাটারি দিই। আমাকে কেটা ব্যাটারি দেওয়া হবে, where each battery has an electromotive force of E and an internal resistance of R. ঠিক আছে, আমাকে কেটা ব্যাটারি দেব, প্রত্যেকটা ব্যাটারি ইলেকট্রোমোটিভ ফোর্স হবে E and ইন্টারনাল রেজিস্ট্যান্স হবে স্মল r। এখন তোমাকে যে কোশ্চেনটা করা হবে সেটা হচ্ছে how should you arrange these K batteries so that the circuit current is maximum. Circuit current
is maximum. এখন তোমার কাছে মনে হতে পারে যে এটা হয়তো সিরিজের আরেকটা হবে, বাট আমরা দেখছি সিরিজে অনেক সময় এরকম হয় যে ইন্টারনাল রেজিস্ট্যান্সটা যদি খুব বেশি হয় তখন কিন্তু সিরিজ কানেকশনটা আমার জন্য ফিজিবল না। অ্যান্ড আমাদের যদি ইন্টারনাল রেজিস্ট্যান্সটা কম আবার এক্সটার্নাল রেজিস্ট্যান্সটা খুব বেশি হয় তখন কিন্তু আমাদের প্যারালাল কম্বিনেশনটা ফিজিবল নয়। সো দুইটারই কিছু প্রোজ অ্যান্ড কনস আছে। সো আমার এখানে বুঝতে হবে যে অ্যাকচুয়ালি কোন কম্বিনেশনটা আমাদের জন্য বেটার হবে। আমরা তিনটা কাজ করতে পারি। কেস ওয়ান হচ্ছে আমরা সবাইকে সিরিজে দিব, আমরা সিরিজে লাগাবো, বাট আমরা দেখছি যে এটার কিছু ড্রব্যাক আছে। যখন ইন্টারনাল রেজিস্ট্যান্সটা আর অনেক বড় হয়ে যায় তখন এটা ভালো অপশন না। কেস টু হতে পারে আমরা সবাইকে প্যারালাল কানেকশনে দিব এরকম, বাট তখনও দেখছি যে এটারও কিছু সমস্যা আছে। সো আমরা অ্যাকচুয়ালি শিওর না যে আমাদের কয়টা রোতে দেওয়া উচিত, মানে সিরিজে দেওয়া উচিত আর প্যারালাল দেওয়া উচিত। সো আমরা আরবিট্রারিলি এভাবে ধরে নিই যে আমরা এই কেটা ব্যাটারিকে এরকম একটা মিক্সড কম্বিনেশন আনবো। দ্যাট মিনস আমরা যেহেতু শিওর না, আমরা এক কাজ করি, আমরা অ্যাজিউম করে নিই যে ফর ম্যাক্সিমাম সার্কিট কারেন্ট দ্য কম্বিনেশন উইল বি লাইক এ গ্রিড। ঠিক আছে, আমরা একটা গ্রিড ফর্ম করি যেখানে কিছু রো থাকবে এরকম, আমরা শিওর না কয়টা রো, আমরা কিছু রো নিব অ্যান্ড কিছু কলাম থাকবে, অ্যান্ড প্রত্যেকটা কলামে একটা করে আমরা সেল রাখবো। এরকম। সো আমার এখন এটাই বের করতে হবে যে কয়টা রো অ্যান্ড কয়টা কলাম নিলে এই টোটাল কম্বিনেশনটা আমরা না মার্জুক যেটা বলছো সিরিজে নিলে ওটা হবে না, কারণ আমরা বলছি তো সিরিজে ইন্টারনাল রেজিস্ট্যান্স বেশি হলে আবার কমে যায়। সো আমাদের অ্যাকচুয়ালি একটা ম্যাথমেটিক্যালি একদম প্রুফ করে বের করতে হবে কোনটা ধরলে সবচেয়ে ম্যাক্সিমাম পাওয়া যাবে। সো এটার জন্য আমরা এভাবে ধরি যে আমরা দুইটাই নিব, আমরা সিরিজও নিব কিছু অ্যান্ড কিছু প্যারালাল নিব। ঠিক আছে, মানে যাতে আমাদের ডিসিশনে কোনো ধরনের ভুল না, আমরা দুইটার একটা মিক্সড কম্বিনেশন নিলাম। যদি সিরিজে নিতে হয় তখন দেখবা রো নাম্বার 1 আসছে, যদি প্যারালাল নিতে হয় সবগুলো তখন দেখবা যে কলাম নাম্বার হয়তো 1 আসছে। সো আমরা গ্রিড নিলে অ্যাকচুয়ালি অ্যান্সারটা বের করতে পারবো। সো আমরা ধরলাম যে আমরা এই ব্যাটারিগুলোকে এমটা রোতে সাজাবো অ্যান্ড প্রত্যেকটা রোতে আমার কলাম, মানে প্রত্যেকটা রোতে আমার ব্যাটারি থাকবে এমটা করে। ওকে, সো আমরা এটা পরের পেজে দেখাই। আমরা ধরে নিলাম ফর ম্যাক্সিমাম কারেন্ট let the batteries are arranged in the batteries are একটু ওয়েট করো সবাই, একটু let the batteries are arranged in a grid-like combination where there are n rows and m columns. ঠিক আছে, মানে প্রত্যেকটা রোতে আমাদের এমটা করে ব্যাটারি থাকবে। আচ্ছা, সো আমরা এখানে বললাম যে আমরা ব্যাটারিগুলোকে এরকম কেটা ব্যাটারি থাকবে আমাদের কাছে, কে ব্যাটারিজ টোটাল। সো টোটাল কে ব্যাটারিজকে আমরা এরকম
এনটা রোতে এবং এমটা কলামে এভাবে রাখবো। ঠিক আছে, যেখানে আমার রো নাম্বার হবে এন এন রোজ অ্যান্ড প্রত্যেকটা রোতে আমার ব্যাটারির নাম্বার বা কলাম নাম্বার হবে এন। আচ্ছা, সো এইখান থেকে একটা জিনিস কিন্তু আমরা শিওর যে টোটাল নাম্বার অফ ব্যাটারিজ তো কে, আর এইখানে টোটাল নাম্বার অফ ব্যাটারিজ কত, এন ইন্টু এম। প্রত্যেকটা রোতে এমটা করে ব্যাটারি আছে, সো আমার টোটাল নাম্বার অফ ব্যাটারিজ কত, এন এম। এই এন এম ইকুয়ালস কত, কে। বুঝতে পারছো? এন এম ইকুয়ালস কে, এটা আমাদের 1 নম্বর ইকুয়েশন। আচ্ছা, এখন আমরা এটার ম্যাক্সিমাম ভ্যালুটা দেখব। আমরা ধরলাম আমাদের এই কম্বিনেশনটার সাথেই একটা এক্সটার্নাল রেজিস্ট্যান্স আছে যেটা হচ্ছে আর, এটা বাইরে কোথাও আছে। আচ্ছা, এখন এই যে কম্বিনেশনটা, এই কম্বিনেশনটাতে আমাকে যদি বলা হয় যে আমার ইকুইভ্যালেন্ট ব্যাটারি কত, মানে এখান থেকে ইকুইভ্যালেন্ট ইএমএফ অ্যান্ড ইকুইভ্যালেন্ট ইন্টারনাল রেজিস্ট্যান্স কত, এখানে সবারই ই আর আর সেম। আচ্ছা, এখন দেখো এটার ইকুইভ্যালেন্টটা বের করার জন্য আমরা এই ফার্স্ট রোটার কথা চিন্তা করি। আমাদের ফার্স্ট রোতে কয়টা ব্যাটারি আছে, এমটা ব্যাটারি, অ্যান্ড প্রত্যেকটা ব্যাটারি ইলেকট্রোমোটিভ ফোর্স কত, ই, অ্যান্ড প্রত্যেকটা ব্যাটারি ইন্টারনাল রেজিস্ট্যান্স কত, আর। অ্যান্ড এই ব্যাটারিগুলো কীভাবে আছে, সিরিজ কম্বিনেশন। সো আমরা একটু আগেই পড়ে আসছি যে একটা সিরিজ কম্বিনেশনে আমরা এটা ফার্স্ট রোতে ইলেকট্রিক ফিল্ড বের করতেছি, ইলেকট্রোমোটিভ ফোর্সটা বের করতেছি। ফার্স্ট রোতে টোটাল ই ওয়ান কত হবে, এমটা ই, সো এম ইন্টু ই। অ্যান্ড ফার্স্ট রোতে আমার টোটাল ইন্টারনাল রেজিস্ট্যান্স কত হবে, এম ইন্টু স্মল আর। তাহলে আমরা ফার্স্ট রোতে যতগুলো ব্যাটারি আছে সবগুলোকে এম ই আর এম আর এরকম একটা সিঙ্গেল ব্যাটারি দিয়ে রিপ্লেস করতে পারি। সিমিলারলি সেকেন্ড রোতেও সেম, সবগুলোতে যেহেতু সেম অ্যামাউন্ট অফ ব্যাটারি, সো আমরা এই সার্কিটটাকে দেখো রিড্র করতে পারি এভাবে। এই সার্কিটটাকে এভাবে রিড্র করতে পারি যে আমার এনটা রো, বাট প্রত্যেকটা রোতে এখন একটা করে ব্যাটারি। এবং প্রত্যেকটা ব্যাটারি কীরকম, এম ই এম আর এম ই এম আর এম ই এম আর, তাই না? সো আমরা দেখো সবগুলো কলামকে মার্জ করে ফেললাম। এবার এই কম্বিনেশনটা এখন কি একটা প্যারালাল কম্বিনেশনের মতো, অ্যান্ড আমরা প্যারালাল কম্বিনেশনে জানি, প্যারালাল কম্বিনেশন আমার ফাইনাল ব্যাটারিটা হবে, ব্যাটারি ইলেকট্রোমোটিভ ফোর্সটা হবে, ইএমএফ হবে সবগুলো যেই ভ্যালু সেম ভ্যালুর, সো এটা হবে এম ই, আমরা একটু আগে দেখে আসছি। আর প্যারালাল কম্বিনেশনে আমাদের ইন্টারনাল রেজিস্ট্যান্সটা যতগুলো থাকবে তত টাইমস কমে যাবে, কারণ এগুলো সবাই প্যারালাল আছে। সো এম স্মল আর ডিভাইডেড বাই এম। সো এই পর্যন্ত সবাই বুঝতে পারছো? সো আমাদের এই পুরো সার্কিটটাকে এখন কিভাবে আঁকা যায় দেখো। এই পুরো সার্কিটটাকে এখন জাস্ট একটা সিঙ্গেল ব্যাটারি দিয়ে আঁকা যায়, যার ইলেকট্রোমোটিভ ফোর্স হচ্ছে এম ই আর যার ইন্টারনাল রেজিস্ট্যান্স হচ্ছে এম আর বাই এন, আর এখানে একটা এক্সটার্নাল রেজিস্ট্যান্স আছে। আমাদের টার্গেট হচ্ছে এই ব্যাটারিটা থেকে, মানে এই একটা ব্যাটারি মানে কি, এই পুরো কম্বিনেশনটা, এই কম্বিনেশনটার জন্য আমাদের যে কারেন্টটা বের হবে, দিস আই উইল বি ম্যাক্সিমাম। আমরা চাচ্ছি এমনভাবে এম আর এন চুজ করতে, আমরা তো এম আর এন আরবিট্রারিলি চুজ করছি, আমরা এমনভাবে এম আর এন চুজ করব যাতে আই এর ভ্যালুটা ম্যাক্সিমাম হয়। ঠিক আছে? সো এখন এইখানে আই এর ভ্যালু কত দেখো, আই এর ভ্যালু হচ্ছে আমার টোটাল ইলেকট্রোমোটিভ ফোর্স এম ই ডিভাইডেড বাই আমার এক্সটার্নাল রেজিস্ট্যান্স প্লাস ইন্টারনাল রেজিস্ট্যান্স। সো আমরা যদি এটাকে সিম্পলিফাই করি, এম এন ই ডিভাইডেড বাই এম স্মল আর প্লাস এন ক্যাপিটাল আর, এরকম আসে, তাই না?
সবাই বুঝতে পারছো এই পর্যন্ত? আচ্ছা, সো আই এর ভ্যালু আসলো এম এন ক্যাপিটাল ই ডিভাইডেড বাই এম স্মল আর প্লাস এন ক্যাপিটাল আর। আমার টার্গেট হচ্ছে এইটা ম্যাক্সিমাম হবে, ওকে, এইটা ম্যাক্সিমাম হইতে হবে। সো এখন একটু আমরা এই পাশে দেখো লিখি, আমরা এম আর এন চুজ করছি নিজেরা। এখন এইখানে আই ইকুয়ালস এম এন ই ডিভাইডেড বাই এম স্মল আর প্লাস এন ক্যাপিটাল আর। আমাদের টার্গেট হচ্ছে আইকে ম্যাক্সিমাম করা, মানে এম এর ভ্যালু কত হইতে হবে অ্যান্ড এন এর ভ্যালু কত হইতে হবে যাতে আইটা ম্যাক্সিমাম হয়। এখন দেখো আমরা ফার্স্টেই বলছিলাম আমাদের টোটাল নাম্বার অফ ব্যাটারিজ হচ্ছে কে, এই কে ইকুয়ালস হচ্ছে এম এন। এই কে তো একটা কনস্ট্যান্ট নাম্বার, তাই না? আমাদেরকে বলে দিবে 10টা ব্যাটারি দেওয়া আছে, তুমি এদেরকে এমনভাবে সাজাও, প্রত্যেকের ইন্টারনাল রেজিস্ট্যান্স এত অ্যান্ড এক্সটার্নাল রেজিস্ট্যান্স এত। সো তুমি 10টা ব্যাটারিকে এমনভাবে সাজাও যাতে তুমি টোটাল যে কারেন্টটা পাবা সেটা ম্যাক্সিমাম হয়। সো কেটা তো একটা কনস্ট্যান্ট নাম্বার, সো এই এম এন এর বাট এম আর এন ইন্ডিভিজুয়ালি কি আমার ভ্যারিয়েবলস, আরবিট্রারি ভ্যারিয়েবলস, ঠিক আছে? এই দুইটা হচ্ছে আরবিট্রারি ভ্যারিয়েবলস, মানে যেগুলোর ভ্যালু আমরা যে কোনো কিছু ধরতে পারি, আর কে হচ্ছে কি একটা কনস্ট্যান্ট। সো আমরা এখানে এম এন এর জায়গায় দেখো আমরা ভ্যারিয়েবল রিডিউস করব। এম এন এর জায়গায় আমরা লিখতে পারি কে, কে ইন্টু ক্যাপিটাল ই, আর এই এম স্মল আর প্লাস এন ক্যাপিটাল আর আমরা এক কাজ করি, আমরা এটাকেও একটা ভ্যারিয়েবল বানাই ফেলি। দ্যাট ইজ আমরা দেখো এম ইকুয়ালস লিখতে পারি কে বাই এম, সরি কে বাই এন। দ্যাট মিনস এম হচ্ছে অ্যাকচুয়ালি এন এর উপর ডিপেন্ডেন্ট একটা ভ্যালু। সিমিলারলি এনকেও তুমি কে বাই এম লিখতে পারো। সো এইখানে যদি আমরা সবাইকে সেম ভ্যারিয়েবলে নিয়ে আসি দেখো, তাহলে এম হচ্ছে কে বাই এন টু স্মল আর প্লাস এন ক্যাপিটাল আর। আমরা যদি উপর নিচে এন দিয়ে মাল্টিপ্লাই করি, এন কে ই ডিভাইডেড বাই কে স্মল আর প্লাস এন স্কোয়ার আর। আচ্ছা, এখানে দেখো কে একটা কনস্ট্যান্ট, ই একটা কনস্ট্যান্ট, এই কে একটা কনস্ট্যান্ট, স্মল আর একটা কনস্ট্যান্ট, ক্যাপিটাল আর একটা কনস্ট্যান্ট। সো আই পুরোপুরি কার উপর ডিপেন্ডেন্ট? আই হচ্ছে কমপ্লিটলি এন এর উপর ডিপেন্ডেন্ট, তাই না? দ্যাট ইজ আই ইজ এ ফাংশন অফ এন, মানে আই এন। সো এই আই এন এর ভ্যালু কত? এন কে ই ডিভাইডেড বাই কে স্মল আর প্লাস এন স্কোয়ার আর। এখন আই হচ্ছে এন এর একটা ফাংশন। এখন এন এর কোনো একটা স্পেসিফিক ভ্যালুর জন্য এই ফাংশনটার ভ্যালু ম্যাক্সিমাম হবে। আমরা ডিফারেন্সিয়েশনে পড়ছিলাম যে একটা ফাংশন যদি এরকম হয় যে বিভিন্ন ভ্যালুর জন্য তার ভ্যালু এরকম চেঞ্জ হয়, দ্যাট মিনস এটা যদি এন হয়, এটা যদি আই হয়, দেখা যায় আই এন এর কোনো ভ্যালুর জন্য আই এত, বাট এন এর কোনো একটা স্পেসিফিক ভ্যালুর জন্য আই এর ভ্যালুটা এরকম ম্যাক্সিমাম। আমরা তো জানি যে একটা ফাংশনের ম্যাক্সিমাম ভ্যালু বের করার জন্য আমরা কী করি? ডিফারেন্সিয়েশন করি। দ্যাট মিনস যেইখানে এরকম একটা ম্যাক্সিমা পাওয়া যায়, অ্যান্ড ম্যাক্সিমাতে আমার ট্যানজেন্টের স্লোপ কত হয়? ট্যানজেন্টটা দেখো এক্স অ্যাক্সিসের প্যারালাল হয়, তাই ট্যানজেন্টের স্লোপ কত হয়? 0। দ্যাট মিনস ম্যাক্সিমা আর মিনিমাতে ওই যে ফার্স্ট ডেরিভেটিভ আমাদের কত হবে? 0। সো এইখানে আই যেহেতু এন এর একটা ফাংশন, আমি লিখতে পারি ডিডি এন অফ আই, দিস উইল বি 0. সো ডিডি এন অফ, আমরা যেহেতু এখন ডিফারেন্সিয়েশন পারি, ডিডি এন অফ আই হচ্ছে এন কে ক্যাপিটাল ই ডিভাইডেড বাই কে স্মল আর প্লাস এন স্কোয়ার আর। সো এখান থেকে আমরা যদি দেখো ডিডি এন অফ এটা আমরা জানি এটা হচ্ছে ভি স্কোয়ার, যেহেতু ইউ বাই ভি স্কোয়ার ভি ডিডি এক্স অফ ইউ। সো ভি ডিডি এন অফ এন কে কে ডিফারেন্সিয়েট করলে কে, কারণ এন ভ্যারিয়েবল, কে হচ্ছে কনস্ট্যান্ট, কে বাইরে গেল, ডিডি এন অফ এম হচ্ছে 1 মাইনাস ইউ ডিডি এন অফ এটা। সো ডিডি এন অফ এটা হচ্ছে কে আর আর দুইটাই কনস্ট্যান্ট টার্ম, সো এটা 0 প্লাস কে আর আর দুইটাই হচ্ছে 0, আর কে আর আর দুইটাই কনস্ট্যান্ট, সো ডিডি এন অফ কে আর হচ্ছে 0, আর এইখানে আর হচ্ছে কনস্ট্যান্ট, আর ডিডি এন অফ 2n স্কোয়ার হচ্ছে 2n, সো এটা ইকুয়াল 0.
ওকে, সো এই পর্যন্ত ক্লিয়ার সবাই? এখন এইটা যদি জিরো হয়, আমরা তো জানি ম্যাক্সিমার জন্য ফার্স্ট ডেরিভেটিভটা এরকম জিরো হয়, এটা যদি জিরো হয় তাহলে আমাদের নিউমারেটরটা কি হবে? জিরো। সো আমরা এখান থেকে লিখতে পারি, সো কে স্মল আর প্লাস এন স্কোয়ার ক্যাপিটাল আর ইন্টু কে ই মাইনাস এন কে ই ইন্টু 2nr ইকুয়ালস জিরো। সো এখানে আমরা যদি মাল্টিপ্লাই করে দিই, কে স্কোয়ার আর ক্যাপিটাল ই প্লাস এন স্কোয়ার কে ই আর মাইনাস 2n স্কোয়ার কে ই আর ইকুয়ালস জিরো। এন স্কোয়ার কে ই আর অ্যান্ড মাইনাস 2n স্কোয়ার কে ই আর হচ্ছে মাইনাস এন স্কোয়ার কে ই আর, আর ওইটা যদি সাইড চেঞ্জ করে নিয়ে যাই, কে স্কোয়ার আর ই ইকুয়ালস এন স্কোয়ার কে ই আর এরকম আসে। আমরা বোথ সাইড থেকে কে ই আর কেটে দিতে পারি, সো কে ই আর কে ই কাটতে পারি, সো এটা থেকে কে স্মল আর ইকুয়ালস এন স্কোয়ার আর অ্যান্ড কে ছিল, আমরা কে ধরছিলাম এম এন, সো কে এর ভ্যালুটা যদি এখানে বসাই, এন স্মল আর ইকুয়ালস এন স্কোয়ার আর, সো এন আর এন কাটলাম, সো আমরা ফাইনাল কন্ডিশনটা পেয়ে গেছি। সো এম স্মল আর ইকুয়ালস এন ক্যাপিটাল আর, সো এটাই আমাদের কন্ডিশন, ঠিক আছে, এটাই আমাদের অ্যান্সার। দ্যাট মিনস আমরা এম আর এন এমনভাবে চুজ করব যাতে তাদের রেশিওটা এরকম, মানে তাদের প্রোডাক্টটা এরকম, ঠিক আছে। সো for maximum current m small r equals n ক্যাপিটাল আর। তোমাকে আর আর এন এর স্মল আর এর ভ্যালু তো স্মল আর আর ক্যাপিটাল আর এর ভ্যালু দেওয়া থাকবে, সো এখান থেকে তুমি কনক্লুশনটা বলতে পারো এম বাই এন ইকুয়ালস হবে আর বাই স্মল। সো তোমার এরকম একটা রেশিও মেনটেন করতে হবে। যদি তুমি এই রেশিওটা মেনটেন করো রো নাম্বার অ্যান্ড কলাম নাম্বার চুজ করার ক্ষেত্রে, সিলেকশনের ক্ষেত্রে, তাহলেই তুমি ম্যাক্সিমাম কারেন্টটা পাবো, ঠিক আছে। অ্যান্ড আরেকটা জিনিস তো আছেই যে এম এন হচ্ছে আমার টোটাল নাম্বার অফ ব্যাটারিজ, ওকে, টোটাল নাম্বার অফ ব্যাটারিজ। সো এইটাই আমাদের থিওরি। এটা হচ্ছে মানে ডিফারেন্সিয়েশনের ম্যাক্সিমার খুব সুন্দর একটা অ্যাপ্লিকেশন, টোটাল নাম্বার অফ সেলস। সো আমরা একটা ম্যাথ দেখি, ম্যাথটা দেখলেই এটার অ্যাপ্লিকেশনটা বুঝে যাবো। ম্যাথ করার সময় আমাদের ডিফারেন্সিয়েশনটা করতে হবে না, আমরা জাস্ট এই ফর্মুলাটা মনে রাখবো, ঠিক আছে, যে নাম্বার অফ কলামস ইন্টু ইন্টারনাল রেজিস্ট্যান্স ইকুয়ালস হবে নাম্বার অফ রোজ ইন্টু এক্সটার্নাল রেজিস্ট্যান্স। এই কন্ডিশনটা যদি ফুলফিল হয় তাহলে আমি ম্যাক্সিমাম কারেন্টটা পাবো, ঠিক আছে। সো এখন আমার আর কোনো সন্দেহে থাকতে হচ্ছে না যে আমরা সিরিজে লাগাইলে অনেক সময় দেখি সিরিজে আর এর ভ্যালু বেশি হইলে কম হয় কারেন্ট, আবার প্যারালেলে ক্যাপিটাল আর এর ভ্যালু বেশি হলে কারেন্টটা কম হয়। সো এখানে আমরা অ্যাকচুয়ালি একটা কনফিউশনে ছিলাম, আমাদের কাছে ম্যাথমেটিক্যালি কোনো স্ট্রং প্রুফ ছিল না যে সিরিজে দিলেই ম্যাক্সিমাম নাকি প্যারালেলে দিলে ম্যাক্সিমাম। সো আমরা দেখলাম আসলে কোনোটাই না, এরকম একটা গ্রিড ফর্ম করতে হবে, যেই গ্রিডটাতে রো অ্যান্ড কলাম নাম্বার এরকম একটা রেশিও মেনটেন করতে হবে, ঠিক আছে। সো আমরা একটা ম্যাথ দেখি, দেখো ম্যাথ 5, ম্যাথটা ইম্পর্টেন্ট অনেক। এই থিওরিটা কোনো বইয়ে নাই, সো এটা শুধু আমিই দেখাইছি, সো এটা একটু ইম্পর্টেন্ট দিয়ে দেখবা। এখানে আমাদের ম্যাথ 5 হচ্ছে দেয়ার আর 24 cells, total number of cells হচ্ছে 24, each 24 cells each with EMF 2 volt, each with EMF 2 volt and internal resistance 2 ohm. To get maximum current with external resistance, to get maximum current with external
resistance of 3 ohm, how should they be connected? How should they be connected? Yes, sir. And then finally also, what is the value of this maximum current? আচ্ছা, for maximum current এই কন্ডিশনটা ফুলফিল হইতে হবে। অ্যান্ড ম্যাক্সিমাম কারেন্টের ভ্যালু কত? আমরা তো ম্যাক্সিমাম কারেন্টের ভ্যালু বের করছিলাম যে MNE ডিভাইডেড বাই M স্মল r প্লাস N ক্যাপিটাল R। ঠিক আছে, এইটা হচ্ছে তখন এই কন্ডিশনটা ফুলফিল করার পর তুমি যে MRN পাবা, সেই MRN কে যদি এখানে বসাও তাহলে তুমি I max পাবে। ঠিক আছে, সো এটাই এখানে চাচ্ছে যে there are 24 cells each with EMF 2 volt and internal resistance 2 ohm. To get maximum current with external resistance of 3 ohm, how should they be connected? What is the maximum current? So এখানে আমার কি ভ্যালু দেওয়া আছে দেখো, T এর ভ্যালু 2 volt, internal resistance small r equals 2 ohm, আমার টোটাল নাম্বার অফ সেলস কে ইকুয়ালস হচ্ছে 24, এটাকে আমরা লিখতে পারি mn, যেখানে n হচ্ছে নাম্বার অফ কলামস, n হচ্ছে নাম্বার অফ রো, অ্যান্ড আমাদেরকে বলেছে এক্সটার্নাল রেজিস্ট্যান্স হুইচ ইজ 3 ওহম। এখন আমরা ধরলাম লেট দ্য সেলস শুড বি কানেক্টেড, let the cells should be connected in m rows and n columns. Check to wait করো। আচ্ছা, the cells should be connected in m rows and n columns, n rows and m columns. So আমরা জানি for maximum current, আমরা তো কন্ডিশনটা বের করছি, প্রুফ করছি অলরেডি। for maximum current, এটা অ্যাডমিশনের জন্য খুবই ইম্পর্টেন্ট। for maximum current m small r equals n capital R, and আমরা তো জানি যে টোটাল নাম্বার অফ সেল হচ্ছে m ইন্টু n, কারণ nটা রোতে mটা ব্যাটারি আছে, m ইন্টু n, এটা হচ্ছে কত 24। সো আর এইখানে দেখো m স্মল r হচ্ছে 2, n ক্যাপিটাল R হচ্ছে 3, সো 2m ইকুয়ালস 3n। সো আমার এই ইকুয়েশনটা আর এইটা সলভ করতে হবে। সো সলভ করার জন্য এখান থেকে m এর ভ্যালু হচ্ছে 24/n, সো এটা যদি এখানে বসাও, সো এখান থেকে তুমি কি পাচ্ছ দেখো, 24 × 2 48 equals 3n square, 16 equals n square। সো এখান থেকে আমি কি বলতে পারি, n equals 4, and n যদি 4 হয় তাহলে m কত, 24/4 which is 6। সো আমরা তাহলে কনক্লুশনে বলতে পারি, সো দ্য সেলস should be connected in 4 rows each containing 6 cells, each containing 6 cells। আমরা এটা একটু এঁকে দেখাতে পারি, এরকম হবে। প্রত্যেকটা রোতে এরকম 6টা করে। আচ্ছা, একটু সো এখানে প্রত্যেকটা রোতে এরকম 6টা করে ব্যাটারি থাকবে, তাহলেই আমি ম্যাক্সিমাম কারেন্টটা পেতে পারি। সো এইভাবে কানেক্ট করে তুমি যদি বাইরে এই এক্সটার্নাল রেজিস্ট্যান্সটা দাও, তোমার এটা ড্র করে দেখাইতে হবে না, আমি জাস্ট তোমাকে বোঝানোর জন্য বললাম। এক্সটার্নাল রেজিস্ট্যান্স হচ্ছে 3 ওহম,
তখন এইখান থেকে যে কারেন্টটা পাস হবে এটা ম্যাক্সিমাম হবে। অ্যান্ড হোয়াট ইজ দ্য ভ্যালু অফ ম্যাক্সিমাম কারেন্ট? উই নো আই ম্যাক্স ইকুয়ালস হচ্ছে এম এন ই ডিভাইডেড বাই এম স্মল আর প্লাস এম ক্যাপিটাল আর। মানে এই যে কন্ডিশনটাই অ্যাকচুয়ালি নিচে প্লাস আকারে থাকে, এটা বুঝতেই পারছো আশা করি। সো এম এন হচ্ছে 24, ই হচ্ছে 2 ডিভাইডেড বাই এম হচ্ছে 6, স্মল আর হচ্ছে 2 প্লাস এন হচ্ছে 4 অ্যান্ড ক্যাপিটাল আর হচ্ছে 3। সো এটা আসে 4 অ্যাম্পিয়ার, 2 অ্যাম্পিয়ার। সো এটা আসবে 2 অ্যাম্পিয়ার, ঠিক আছে। সো এইটাই আমাদের অ্যান্সার। সো এই কোশ্চেনটা সবাই বুঝতে পারছো আমরা কীভাবে থিওরিটা অ্যাপ্লাই করলাম? সবাই কি বুঝতে পারছো? একটু দেখো এখানে আমি ফার্স্ট থেকে আবার বলি, আমাদের কাছে এই কন্ডিশনটা থাকলে ম্যাক্সিমাম কারেন্ট হয়, অ্যান্ড দেন আমরা ওইটাকে জাস্ট এখানে ম্যাক্সিমাম কারেন্টের জন্য অ্যাপ্লাই করছি, এম আর এন সলভ করে বের করছি, ঠিক আছে। ওকে, সো তার কোনো কোশ্চেন থাকলে করতে পারো, অ্যান্ড না বুঝলে আমাকে জিজ্ঞেস করো। সবাই বুঝতে পারছো? ওকে, সো আমরা এরপরে নোট করি। দেখো কারো কোনো কোশ্চেন থাকলে করো। আচ্ছা, সবাই বুঝতে পারছো? আচ্ছা, এবার আমরা কারশফস ল রিলেটেড ম্যাথ করবো, টাইপ, এটা হচ্ছে টাইপ 5। সো আই হোপ আমাদের এখন থেকে ব্যাটারির ম্যাথগুলোতে আর কোনো প্রবলেম হবে না। আমরা এরপর কারশফ ম্যাথ করবো, ল অফ কারশফস। আচ্ছা, ল অফ কারশফস রিলেটেড ম্যাথে আমরা ফার্স্টে একটা ম্যাথ দেখি। এই ম্যাথটা আমরা প্রবাবলি আগে দেখছিলাম, বাট এখন ম্যাথের নোট হিসেবে এটা আবার থাকুক। ম্যাথটা হচ্ছে, আচ্ছা আমাকে কেউ একজন একটা হেল্প করো, কারো কাছে যদি তপন স্যারের সেকেন্ড পেপার বইটা থাকে, তপন স্যারের সেকেন্ড পেপার বইতে দেখো এরকম একটা সার্কিট আছে কোথাও, এক্সাম্পল সেকশন, ঠিক আছে। এরকম একটা সার্কিট আছে, মানে 3টা এরকম ব্রাঞ্চ আছে প্রবাবলি। এই সার্কিটটা যদি পাও একটু ছবি তুলে আমাকে গ্রুপ চ্যাটে একটু পাঠাও, ওইটা একটু লাগবে, আমরা ওইটা সলভ করার ট্রাই করবো। তপন স্যারের সেকেন্ড পেপার বইতে এরকম একটা সার্কিট আছে, দেখো এক্সাম্পল সেকশনে একটাই ম্যাথ আছে এরকম, যেটায় 3টা সেকশন আছে এরকম। প্রবাবলি আরেকটা ব্যাটারি আছে এখানে, তুমি দেখলেই চিনতে পারবে, ঠিক আছে। একটু ওইটা কেউ একজন খুঁজে বের করে আমাকে ছবি তুলে পাঠাও। আমি ততক্ষণ আগের দিনের ম্যাথটা, যেটা আমরা যেদিন কারশফ করছিলাম, সেই ম্যাথটাই এখানে নোটস হিসেবে আবার তুলি। ম্যাথ 6 হচ্ছে, এখানে আমাদের রেজিস্ট্যান্স আছে, আচ্ছা হ্যাঁ আরিয়ান এটা পাঠাইছে, আমরা ওইটা সলভ করবো একটু পর। আর এইখানে আমরা ম্যাথ 6টা করি, এটা হচ্ছে আগের দিন করেছিলাম যেদিন কারশফ করেছি। তো এটা 10 ওহম, এটা 5, এটা 15, এটা হচ্ছে 20। সো আমাদেরকে বের করতে বলছে এই সার্কিটে টোটাল যতগুলো কারেন্ট আছে বের করো। সো আমরা জানি একটা সার্কিটে যতগুলো ব্রাঞ্চ ঠিক ততগুলো কারেন্ট, আর ব্রাঞ্চ হচ্ছে কারা, একটা নোড থেকে আরেকটা নোডে যাওয়ার যতগুলো রাস্তা। সো এখানে নোড হচ্ছে where 3 or more wire segments meet। সো এটা একটা নোড, এটা একটা নোড। সো এই নোড থেকে এই নোডে যাওয়া যায় এই রাস্তায়। সো এটা একটা ব্রাঞ্চ, এখানে একটা কারেন্ট থাকবে। আমি এই কারেন্টটাকে যে কোনো ডিরেকশনে ধরতে পারি, আমি চাইলে এদিক থেকে এদিকে ধরতে পারি, অথবা এদিক থেকে এদিকে ধরতে পারি। এটা যদি আমার এ নোড হয়, এটা যদি বি নোড হয়, আমি ধরলাম কারেন্টটা এ থেকে বি নোডের দিকে,
অ্যান্ড এই কারেন্টটাকে আমি বললাম I1 অ্যান্ড এইটা একটা ব্রাঞ্চ, এ থেকে বিতে এইভাবে যাওয়া যায়। এই ব্রাঞ্চটাতে আমি কারেন্ট ধরলাম বি থেকে এ এর দিকে, এটা আমাদের ইচ্ছা, আমি ধরলাম এদিকে কারেন্ট, এগুলো আরবিট্রারি চয়েস। অ্যান্ড দেন আমরা ধরলাম যে আই এর পরের এই যে এই ব্রাঞ্চটাতে কারেন্ট হচ্ছে এদিকে, ঠিক আছে, এ থেকে বি এর দিকে, এইটাকে বললাম I3। সো আমাকে বলছে ওরা যে I1 I2 অ্যান্ড I3 তিনটার ভ্যালুই বের করো। সো I1 I2 I3 ভ্যালু বের করার জন্য আমাদের ফার্স্ট অফ অল KVL অ্যাপ্লাই করতে হবে। KVL হচ্ছে একটা লুপে অ্যাপ্লাই করতে হয়, অ্যান্ড এইখানে এইটা একটা লুপ, মানে একটা এনক্লোজড একটা জায়গা, এইটাকেই বলা হয় একটা লুপ। যেমন এইটাকে আমি একটু নাম দিই, এটা হচ্ছে CD আর এটা হচ্ছে EF। সো আমরা যদি ABCD লুপে একটা KVL অ্যাপ্লাই করতে চাই, অ্যান্ড KVL অ্যাপ্লাই করার সময় আমার যে কোনো ডিরেকশনে ঘুরলেই হবে। আমি চাইলে এদিকেও ঘুরতে পারি, অথবা মানে এদিকে ঘুরতে পারি ক্লকওয়াইজ ডিরেকশন আর অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশন, এটা আমার উপর। আর আরেকটা কাজ করতে হয়, সেটা হচ্ছে প্রত্যেকটা এলিমেন্টের সাইন বসাইতে হয়। সাইন বসানোর রুল কি, যেদিক রেজিস্ট্যান্সের যেই সাইড থেকে কারেন্টটা ঢুকে সেদিকটা হচ্ছে প্লাস, আর যেই সাইড থেকে বের হয় সেটা হচ্ছে মাইনাস। তো এটা প্লাস মাইনাস প্লাস মাইনাস, এই রেজিস্ট্যান্সের জন্য এটা প্লাস এটা মাইনাস, অ্যান্ড এই ব্যাটারির জন্য যে সাইডটা বড় সেটা প্লাস, অন্য সাইডটা মাইনাস, আর এটা প্লাস মাইনাস। এখন আবার KVL অ্যাপ্লাই করতে হবে, আমি যে কোনো ডিরেকশনে ঘুরতে পারবো। আমি এই লুপটার জন্য চুজ করলাম এদিকে ঘুরবো, এই লুপটার জন্য চুজ করলাম এদিকে ঘুরবো, এটা আমার ইচ্ছা, ঠিক আছে। এখন ঘোরার নিয়ম কি, যে কোনো একটা পয়েন্ট থেকে স্টার্ট করো, ধরো আমি D থেকে স্টার্ট করবো, D থেকে আস্তে আস্তে এই যে এই ডিরেকশনে যাও, মানে এইভাবে যাও, ঠিক আছে। D থেকে সামনে গেলে ফার্স্টে কী পাবো, সামনে প্লাস, সো প্লাস 5I1, এটা ক্রস করলে সামনেই পাবো প্লাস। আর এই রেজিস্ট্যান্সের ভোল্টেজ কত, KVL এ তো আমরা ভোল্টেজের সামেশন নেই, সো 5 × I1, দেন ক্রস করে আসলাম এদিকে প্লাস, আবারও প্লাস পেলাম সামনে, অ্যান্ড এই রেজিস্ট্যান্সের ভোল্টেজ কত, 15 × I2, দেন ক্রস করে এখানে আসলাম। আমার টার্গেট হচ্ছে যেইখান থেকে স্টার্ট করবো সেইখানেই আবার ফেরত আসতে হবে, মানে আমরা DCBAD এই সিকোয়েন্সে ট্র্যাভার্স করতেছে এই জায়গাটা। সো প্লাস 5I1 প্লাস 15I2 প্লাস 10, এই ব্রাঞ্চে কারেন্ট কত, I1, সো 10I1 ইকুয়ালস 0। এটা হচ্ছে আমার ইকুয়েশন 1। তিনটা আননোন I1 I2 I3, সো উই নিড 3 ইকুয়েশনস। আমরা এরপর এই লুপে KVL অ্যাপ্লাই করব, এটাও সেম ডিরেকশন ধরছি। সো এটা আমি স্টার্ট করতে পারি ধরো B থেকে, BFEAB, BFEAB। সো এই ডিরেকশনে আমরা যদি ট্র্যাভার্স করি, দেখো তো সামনে পাবো মাইনাস, সো -20I3 -10, -20I3 -10, এখানে -15I2, আবার বিতে ব্যাক করছি, সো আমরা স্টপ করব। সো এটাই হচ্ছে আমাদের সেকেন্ড ইকুয়েশন। আচ্ছা হ্যাঁ, রাতুলও ছবিটা পাঠাইছে। আচ্ছা এখন সো আমরা দুইটা ইকুয়েশন পেলাম। এখন এখানে আর কোনো লুপ নাই, সো আমরা আর KVL অ্যাপ্লাই করতে পারবো না, বাট আমরা KCL পারি। KCL যে কোনো একটা নোডে KCL অ্যাপ্লাই করো, সাপোজ B নোডে KCL অ্যাপ্লাই করো। সো B নোডে যদি তুমি KCL অ্যাপ্লাই করো, তাহলে তুমি দেখো KCL হচ্ছে টোটাল ইন কারেন্ট ইকুয়ালস টোটাল আউট কারেন্ট। টোটাল ইন কারেন্ট কত, I1, অ্যান্ড এই কারেন্টটা ইন করতেছে I3, I1 প্লাস I3 ইকুয়ালস টোটাল আউট কারেন্ট। টোটাল আউট কারেন্ট হচ্ছে জাস্ট একটাই I2, সো I1 প্লাস I3 শুড বি ইকুয়াল টু I2, এটা আমার থার্ড ইকুয়েশন। সো এখন আমার এই তিনটা সলভ করতে হবে। সলভিং 1, 2 and 3 উই গেট, এই তিনটা যদি আমরা সলভ করি,
সলভ আশা করি সবাই করতে পারো। সো এখানে আমরা I1 এর ভ্যালু পাবো -0.1818 অ্যাম্পিয়ার। আমরা I2 এর ভ্যালু পাবো 0.1818 অ্যাম্পিয়ার। I3 এর ভ্যালু পাবো 0.3636 অ্যাম্পিয়ার। সলভ করলাম। এখন দেখো এই দুইটা ঠিকঠাক আছে, প্লাস আসছে, দ্যাট মিন্স এই দুইটা কারেন্টের ডিরেকশন আমরা যেদিকে ধরছিলাম ঠিক সেদিকেই, বাট এইটা মাইনাস আসছে অ্যান্ড দ্য মাইনাস সাইন ইন্ডিকেটস, যেটার ভ্যালু এইটাই, আমরা ভুল করি নাই কোনো, দ্য মাইনাস সাইন ইন্ডিকেটস। আর আমার এই ম্যাথটা আবার করতেও হবে না বা অ্যাজিউমড ডিরেকশনও চেঞ্জ করতে হবে না, আমরা জাস্ট এখানে বলে দিব দ্য মাইনাস সাইন ইন্ডিকেটস দ্যাট দ্য কারেক্ট ডিরেকশন অফ the correct direction of I1 is opposite of its assumed direction. So আশা করি সবাই বুঝতে পারছো জিনিসটা। এটা আমরা আগের দিন দেখছিলাম। যে আমরা পরের ম্যাথটাতে প্রসিড করি। পরের ম্যাথটা বইয়ের একটা ম্যাথ, তপন স্যারের বইয়ের এই ম্যাথটা আমি দেখাচ্ছি, একটু ওয়েট করো সবাই। আচ্ছা, সো এর পরের যে ম্যাথটা, আচ্ছা সবাই কোথায় গেছো একটু আসো। আচ্ছা এখানে আর পরের ম্যাথটা হচ্ছে এরকম, আমরা বইয়ের ওই ম্যাথটা একটু খাতায় তুলছি, তো দেখো সবাই। সো বইতে এরকম একটা ম্যাথ দেওয়া আছে, ম্যাথটাতে কারেন্টের ডিরেকশন ওরাই দিয়ে দিচ্ছে, সো আমরা এটাকে আর চেঞ্জ করবো না। সো এর দেখো তিনটা ব্রাঞ্চে তিনটা কারেন্ট। সো আমরা এখন যেটা করবো জাস্ট এটাকে সলভ করবো। সলভ করার জন্য আমরা নোটগুলোকে আগে নাম দিই, A B C D F, ওকে। অ্যান্ড আমরা সাইন বসাই। ব্যাটারির সাইনটাও বইতে দেওয়া ছিল মাইনাস প্লাস, বাট রেজিস্ট্যান্সের জন্য কারেন্ট যেদিক থেকে ঢুকে সেটা প্লাস আর একটা মাইনাস। এখানেও যেদিক থেকে ঢুকে প্লাস আর একটা মাইনাস, যেদিক থেকে ঢুকে প্লাস মাইনাস, ঠিক আছে। ওকে, এবার আমরা যদি KVL অ্যাপ্লাই করি, KVL অ্যাট, আমরা ধরো এই লুপটাতে এদিকে করবো আর এই লুপটাতে এদিকে করবো। সো KVL অ্যাট A D, এই যে এদিকে করতেছি, A D C B A, KVL at A D C B A, এদিক থেকে যদি যাও সামনেই পাবো প্লাস 2I1, কেউ কোথাও না বুঝতে পারলে বলবা, 2I1 মাইনাস E1 প্লাস I3 R3 হচ্ছে 5 ইকুয়ালস 0। E1 এর ভ্যালুটা আমরা বসাই, E1 হচ্ছে 3 ভোল্ট, সো এটা আসবে 2I1 মাইনাস 3 প্লাস 5I3 ইকুয়ালস 0। সো এটা আমাদের ইকুয়েশন নাম্বার 1। অ্যান্ড আমরা আরেকটা KVL অ্যাপ্লাই করব এই লুপে, এটা এদিকে। সো KVL at A F B A, মানে এই ডিরেকশন আমরা লুপটাকে ট্রাভার্স করব। সো এদিক থেকে আসলে সামনে পাবো একটা প্লাস I2 into 1, that means plus I2 into 1, and then সামনে পাবো মাইনাস 1.5, এটা একটা ব্যাটারি। দেন এখানে সামনে পাবো প্লাস I3 R3, that means plus 5I3। সো এখান থেকে পাচ্ছি I2 মাইনাস 1.5 প্লাস 5I3 ইকুয়াল 0। দুইটা ইকুয়েশন রেডি। আরেকটা ইকুয়েশন আমরা জানি কীভাবে পাবো, সেটা হচ্ছে KCL অ্যাপ্লাই করতে হবে। সো আমরা বি নোডে যদি KCL অ্যাপ্লাই করি, সো KCL at node B,
বি নোডে কেসিএল অ্যাপ্লাই করলে ইন কারেন্ট হচ্ছে I2 অ্যান্ড I1 প্লাস I2, আউট কারেন্ট হচ্ছে I3, I1 প্লাস I2 ইকুয়ালস I3। তোমাকে যে অলওয়েজ কারেন্টই বের করতে বলবে তা না, তোমাকে হয়তো কোনো একটা ব্রাঞ্চের কারেন্ট দিয়ে দিয়ে কোনো একটা ব্যাটারির ভ্যালু বের করতে বলতে পারে। সো এটা তোমার বুঝতে হবে যে ইকুয়েশন কার বের করতে হবে। সো এটা থার্ড ইকুয়েশন। সো সলভিং 1, 2 and 3 we get, এই তিনটা সলভ করলে আচ্ছা এই তিনটা একটু সলভ করি। দেখো এই তিনটা সলভ করলে আমাদের এটা হচ্ছে সাইমালটেনিয়াস ইকুয়েশন অফ 3। সো এটা সলভ করলে আসবে I1 এর ভ্যালু আসবে -30 অ্যাম্পিয়ার, I2 এর ভ্যালু আসবে 12 অ্যাম্পিয়ার অ্যান্ড I3 এর ভ্যালু আসবে -20 অ্যাম্পিয়ার। একটু তোমরা চেক করে দেখো ঠিক আছে কিনা। আচ্ছা আই গেস একটা ভুল গেছে, সরি এটা একটু সলভ করতে ভুল হয়েছে। তিনটা সলভ করলে আমরা পাবো I1 এর ভ্যালু 21/34 অ্যাম্পিয়ার which is 0.6176 অ্যাম্পিয়ার। এটা পজিটিভ, সো এটা সেম ডিরেকশনেই, মানে কারেন্টটা এই ডিরেকশনেই যাচ্ছে। দেন I2 এর ভ্যালু আসছে -9/34, সো এটা অ্যাকচুয়ালি হচ্ছে -0.2647 অ্যাম্পিয়ার। সো এটা ইন্ডিকেট করে যে এটা যেহেতু মাইনাস, আমাদের কারেন্টটা হচ্ছে তোমার আমাদের অ্যাজিউমড ডিরেকশনের ঠিক অপোজিট ডিরেকশনে। সো এখানে ওরা I2 ডিরেকশনটা এদিকে দিছিল, বাট অরিজিনালি I2 হচ্ছে অ্যাকচুয়ালি এদিকে যাচ্ছে, ঠিক আছে। অ্যান্ড দেন I3 এর ভ্যালু হচ্ছে 6/17 অ্যাম্পিয়ার which is 0.353 অ্যাম্পিয়ার। সো এটাও পজিটিভ, এটাও সেম ডিরেকশন। সো এটাই আমাদের অ্যান্সার। সো আই হোপ KCL KVL এ আর কোনো প্রবলেম হবে না, অ্যান্ড আমরা সামনে আরও প্রবলেম সলভ করবো, সো তখন আরও ক্লিয়ার হবে।